নাম না জানা এক অজানা রেসিপি ডিম দিয়ে বেগুন চাকের এই রেসিপিটা খেতে ভীষণ মজা আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুব আরামে খেতে পারবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে তো আরও মজা। চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আমার তো প্রথমে লাগবে এখানে একটা বেগুন আর একটা ডিম। বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী 2 থেকে 3টা বেগুনও ব্যবহার করতে পারেন, 2টা ডিমও নিতে পারেন। আমি এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনগুলো চাক করে কেটে নিয়েছি। এবার সে চাক করা বেগুনগুলো একটা খুন্তির সাহায্যে গোল শেপ করে কেটে নিয়েছি। এইগুলো এবার 5 থেকে 7 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিব। এবার চাক করা বেগুনের ভিতরে যে অংশ ছিল সেটা কুচি কুচি করে কেটে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু লবণ আর হলুদ দিয়ে এগুলো ভালোভাবে যতক্ষণ নরম না হওয়া পর্যন্ত খুব হাতে মেখে নিব। এবার এই সাইডে পানি থেকে চাক করা বেগুন শেপগুলো উঠিয়ে নিয়ে একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচ বাটা দিয়ে এগুলো আলাদাভাবে মেখে রেখে দিব নরম করার জন্য। এবার যে মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ভিতরে যে বেগুন কুচি মাখানো ছিল সেটার ভিতরে একটা ডিম ভেঙে দিব, সঙ্গে একটু দিয়ে দিব এখানে নুডলসের মশলা। আপনারা চাইলে এখানে বাড়তি একটা পাপড়ি চাট মশলা বা অন্য মশলা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ডিম আর মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা আগে থেকে চাক করে বেগুনগুলো। এবার একটা চামচের সাহায্যে মেখে রাখা সেই ডিমের কোটগুলো খুব ভালোভাবে বেগুনের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে হালকাভাবে চামচ দিয়ে চেপে চেপে 2 পাশ লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয়, বেগুনটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে নরমও হয়। একে একে খুব ভালোভাবে এই সবগুলো বেগুনের শাকগুলোও সুন্দর করে ভেজে নেব। 2 পাশ একদম লাল লাল করে সমস্ত বেগুনের শাকগুলো ভাজা হয়ে গেছে। আমার কিন্তু বেগুনের শাকগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব নরমও হয়েছে। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। দুপুরে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এইরকম বেগুনের শাক ভাজি খেতে ভীষণ মজা লাগে। নাম না জানা এই রেসিপিটা খেতে ভীষণ মজা। বাড়ির সবার জন্য একবার তৈরি করে দেখবেন। বাড়ির সবাই তো একদম গরম গরম ভাতের সঙ্গে খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ করে দিবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্তই। আমি তো গরম গরম ভাতের সঙ্গে খাচ্ছি, একবার আপনারা তৈরি করে সবাই মিলে আনন্দের সঙ্গে খান। আল্লাহ।